এখন সকাল 7টা বাজে। দেখো ঘুম থেকে উঠে ব্রাশ আর কলগেট হাতে নিয়ে নিয়েছি, আর দাদাভাইও নিয়ে নিয়েছে ব্রাশ কলগেট হাতে। তারপরে দেখো এখন এই ব্লগটা আমি চালু করলাম। আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করে দিয়েছি। দেখো বাইরেটা দেখাচ্ছি তোমাদেরকে, আমাদের ঘরের পেছনের দিকটা। দেখো একটা পাখি কিচিরমিচির করছিল, সেই পাখিটাকে দেখাচ্ছিলাম তোমাদের সাথে, তাই শেয়ার করে দিলাম। তারপরে দেখো আমি দাঁত ব্রাশ করছিলাম, দাঁত ব্রাশ করতে করতে ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখো আমার ব্রাশ করা হয়ে গেছে, আমি চা বসিয়ে দিয়েছি, চা করে নিয়ে খেতে বসে গেছি। এই চা বসে গেছে। আর আজকে অনিমেষ স্কুলে যাবে বলে তাড়াতাড়ি করে রুটি তরকারি করেছি, দাদাভাইয়ের জন্য পেঁপের তরকারি করব, আর দেখো ওর জন্য আলু ভাজা আর হলো পরোটা করছি। তারপরে ও তাড়াতাড়ি করে ও খেয়ে রেডি হয়ে স্কুলে চলে যাবে, তাই জন্য দেখো আলু ভাজা করছি আর হলো রুটি করব। রুটি দাদাভাইয়ের জন্য রুটি করছি, আর অনিমেষের জন্য পরোটা করেছি। পরোটা দেখো হয়ে গেছে আমার, আর আলু ভাজা হয়ে গেছে, আর পেঁপের তরকারিটা বসিয়েছি। আর অনিমেষ রেডি হচ্ছে, স্কুলে যাবে। তারপরে অনিমেষ খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর হচ্ছে দেখো আমি এখন দোকানটা খুলে দিয়েছি, দোকানটা খুলে দিয়েছি। আর এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো আইসক্রিম সেরকম একটা বিক্রি হচ্ছে না, অল্প কিছু আইসক্রিম আছে, ওটা নিয়ে দোকানটা খুলে দিলাম। তারপরে আমি জামা কাপড় কাচ্ছিলাম। যাই হোক বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তোমরা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইবার করোনি তারা করে দিও, আর তাদেরও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তারপরে দেখো সব জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি, অনেকগুলো জামা কাপড় কাচবে বলে আজকে দেখো কতগুলো জামা কাপড় ভিজিয়েছি। আর হচ্ছে তোমরা ভিডিওগুলো দেখে না কেউ স্কিপ করো না, হ্যাঁ, পুরো ভিডিওটা দেখো, আর একটা লাইক করে দিও, হ্যাঁ, সবাই দেখে লাইক করে দিও। দেখো আমার জামা কাপড়গুলো সব ভেজানো হয়ে গেছে, আমি এখন কাচার জন্য নিয়ে যাচ্ছি কলপাড়ে, কলপাড়ে নিয়ে যাচ্ছি কাচার জন্য। এবার দেখো ওখানটায় কাচবে বলে এই যে নাবিয়ে নিয়ে এসেছি অনেকগুলো জামা কাপড়, 2 বালতি জামা কাপড় হয়েছে। এগুলো সব কাচবো, কেচে তারপরে সব একটা একটা করে আবার ধুয়ে মেলে দেবো। দেখতে থাকো, ভিডিওটা একটু বড় কিন্তু খুব সুন্দর একটা ভিডিও, নতুন ভিডিও, মানে একটা আজকে খালি এই জামা কাপড় ধোয়ার ভিডিওটাই করেছি, আর কিছু করিনি। সারাদিন টাইমও পাইনি, করতেও পারিনি, তাই জন্য এটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সব জামা কাপড়গুলো কেচে নিচ্ছি আমি আস্তে আস্তে, কেচে নিয়ে তারপরে আবার সব একটা একটা করে মেলবো। আর অনেকগুলো জামা কাপড় ছিল, অনেক দিন ধরে, কালকে কাজে হয়েছিলাম, ব্যাংকে চলে গেছিলাম, আর কাচতে পারিনি। আর আজকে তো এই কাচতে বসে গেছি। তারপরে অনেকগুলো কাজ আমি বাইরেটা পরিষ্কার করছিলাম, ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ অত শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা দেখতে চাইবে না কেউ, ঠিক আছে, এর জন্য আমি কম করে দিই। দেখো আমার জামা কাপড় সব কাচা হয়ে গেছে, এখন আমি সব ধুয়ে নিচ্ছি, একটা একটা করে ধুয়ে নিচ্ছি সব, একটা একটা করে ধুয়ে নিয়ে তারপরে আবার ওটাকে চিপড়িয়ে জল নিয়ে আর একটা বালতির মধ্যে রেখে দিচ্ছি। এই যে বালতির মধ্যে একটা বালতিতে ধুচ্ছি, আর একটা বালতিতে রেখে দিচ্ছি সব। তারপরে একটা একটা করে ধুয়ে নিয়ে ওই বালতিতে রেখে দিয়ে চিপড়াচ্ছি, চিপি জলগুলো ফেলে দিচ্ছি, নাহলে তো আবার শুকাবে না, সেগুলো সব মেলতে হবে আবার একটা একটা করে। দেখতে থাকো ভিডিওটা, আমি আর কথাই বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। হ্যাঁ দেখো ওর 2-3টে খেলার ওই ওই যে জার্সিগুলো বলে, 3-4টে জার্সি আছে, খেলতে গেছিলো কালকে, সব জার্সিগুলো ওখানে ফেলে রেখেছে, তাই আমি নোংরা হয়ে গেছে বলে আবার আমি সবগুলো ধুয়ে দিলাম একটা একটা করে। তারপরে দেখো সবগুলো কাঁচা হয়ে গেছে, এখন দেখো চাদরটাকেও ধুয়ে দিচ্ছি ভালো করে। চাদরটার থেকে 2-3বার করে ধুতে হবে চাদরটা, নাহলে ফেনা বেরোচ্ছে, সাবানের ফেনাটা বেরোচ্ছে। তারপরে দেখো গামছাগুলো ধুয়ে নিচ্ছি আগে, ধুয়ে নিয়ে তারপরে চাদরটাকে আবার ভিজাবো। এই যে চাদরটাকে আবার ভিজাচ্ছি, চাদরটা ভালো করে ধুয়ে তারপরে এখান থেকে জলটাকে চিপে নিয়ে তারপরে গিয়ে মেলবো আবার। তারপর দেখো সব জামা কাপড়গুলো একটা একটা করে এখন আবার মেলে দিচ্ছি, অনেকগুলো জামা কাপড় তো অনেকটা দেরি হবে, তাড়াতাড়ি করে মিলছি আমিও, মানে তারপরে বেলা একদম চলে গেছিলো, তখন 4টে বেজে গেছিলো। আমি তারপরে দেখো
অনেকক্ষণ ধরে জামা কাপড়গুলো কেচেছি তো অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে দেখো আমি তারপরে চলে আসলাম, আবার এই ন্যাকড়া দিয়ে এটাকে মুছে দিলাম দড়িটাকে, কারণ ওই পাশে মেলা হয় না তো দড়ির মধ্যে অনেক নোংরা থাকে। এই জন্য ন্যাকড়া দিয়ে আগে তোয়ালি দিয়ে ভালো করে ডলে নোংরাটাকে উঠিয়ে ফেললাম। তারপরে এখন আবার সব জামা কাপড় একটা একটা করে মেলবো। তারপরে অনেকগুলো বাসন ছিল ওখানটায়, সেই বাসন কটা তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। তারপর সাবানের জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, অনেক কয়টা বাসন পড়েছিল এখানটায় দেখো। তারপরে সব বাসনগুলো ধুয়ে নিয়েছি, আর চাদর আর একটা ছিল সেটাকে মেলে দিলাম। মেলে দিয়ে চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখো আবার আমি সেই রান্না করে, আজকে দেখো কি রান্না করেছিলাম, এই আলু দিয়ে ডিম আমলেট করে ঝোল করেছিলাম আর আলু ভাজা করেছিলাম। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে একটা নতুন